হ্যালো, কি হতাশ, টেনশনে আছেন যে ব্যবসা হচ্ছে না, আমার কথা কেউ শুনে না, কেউ আমাকে পাত্তা দেয় না, কেউ গুরুত্ব দেয় না, আমি মার্কেট থেকে কাজ নিয়ে আসতে পারি না। 80% নেটওয়ার্কারদের প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওটাতে আমি দিতে যাচ্ছি। সো আজকে দেরি না করে চলেন শুরু করি এবং শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের প্রবলেমের সলিউশন আজকের এই ভিডিওটাতে আপনারা পেতে যাচ্ছেন। যে কোনো ফিল্ডে যদি আপনি সফল হতে চান, ওই ফিল্ডের অবশ্যই আপনাকে ওই ফিল্ডের কৌশলগুলো আপনাকে জানতে হবে। সো কৌশল না জানার কারণে দেখা যায় আমাদের মধ্যে অনেক হতাশা কাজ করে। আমরা চিন্তা করি আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমি কি পারবো, আমার কথা কেউ শুনে না, কেউ আমাকে গুরুত্ব দেয় না, কেউকে ডাকলে আসে না, নানান স্কুইজ দিয়ে দেখা যায় আমরা হতাশ হয়ে বাসার মধ্যে বসে থাকি। যারা সাপুরে সাপ ধরে, সাপ ধরার কিন্তু একটা কৌশল কিন্তু তার কাছে আছে, কৌশল ছাড়া কিন্তু সে সাপ ধরতে পারে না। যারা মাছ ধরে, মাছ ধরার কিন্তু কিছু কৌশল আছে। যারা বনে পশু শিকার করে, ওই পশু শিকার করার কিন্তু একটা কৌশল আছে। তো ঠিক সেম আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ যদি আপনি কাজ করতে চান, আপনি মানুষ নিয়ে কাজ করবেন, অর্থাৎ কোন মানুষকে নিয়ে আপনি কাজ করবেন, কেমন ধরনের মানুষকে আপনি ইনভাইট করবেন, কিভাবে তাদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন, এই কৌশলগুলো যদি আপনি না জানতে পারেন তাহলে আপনি ওই বিজনেস ফিল্ডে কখনো আপনি সফল হতে পারবেন না। এটা কিন্তু ব্যবসা দোষ না, দোষটা সম্পূর্ণ আপনার নিজের। মনে রাখবেন, নেটওয়ার্কিং এ যদি আপনি সফল হতে না পারেন, এটা কোম্পানির দোষ না, দোষটা আপনার। আবার এই ব্যবসা যদি আপনি সফল হতে পারেন, এটাও কিন্তু কোম্পানির ক্রেডিট না, ক্রেডিট হচ্ছে আপনার, কারণ আপনি দায়িত্ব এবং কৌশলের সাথে আপনি আপনার অবস্থান তৈরি করেছেন। এই জন্য ইনস্টিটিউটে যারা A+ পায়, হ্যাঁ, ওই A+টা কিন্তু তার নিজের ক্রেডিটে কিন্তু সে অর্জন করে। হয়তো ইনস্টিটিউট তাকে সাপোর্ট দেয়, কিন্তু ক্রেডিটটা কিন্তু তার নিজের। ঠিক সেম যে ইনস্টিটিউট থেকে ফেল করে, এটা কিন্তু তার নিজের ব্যর্থতার কারণে কিন্তু সে ফেল করে। সো আজকে আমি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করব। একটা কথা মাথায় রাখবেন, 18 থেকে 30 বছরের মানুষদেরকে নিয়েই প্রত্যেকটা ব্যবসা কিন্তু পরিচালিত হয়। আজকে আপনি রেস্টুরেন্টের দিকে তাকান, রেস্টুরেন্টে সবচেয়ে বেশি কারা যায়? 18 থেকে 30 বছরের মানুষ। আজকে আপনি শপিং মলে তাকান, কারা সবচেয়ে বেশি শপিং করে? 18 থেকে 30 বছরের মানুষ। আজকে আপনি খেলার মাঠে যান, যারা দর্শক হিসেবে যায় কারা? ওই 18 থেকে 30 বছরের মানুষ। ঠিক আছে, অর্থাৎ প্রত্যেকটা জায়গায় আজকে আপনি সেনাবাহিনী, পুলিশ বলেন, আজকে প্রতিটা জায়গায়, প্রতিটা ফিল্ডে, ফেসবুকে কারা বেশি অ্যাক্টিভ থাকে? 18 থেকে 30 বছরের মানুষ। ইউটিউবে কারা বেশি কাজ করে? 18 থেকে 30 বছরের মানুষ। অর্থাৎ আপনি নেটওয়ার্কিং এ যদি কাজ করতে চান, এই 18 থেকে 30 বছরের মানুষগুলোকে উদ্বুদ্ধ করে আপনাকে শিখতে হবে। সো একটা গল্প দিয়ে আপনাদের কাজকে শুরু করি। একজন ব্যক্তি ছিলেন যার নাম হচ্ছে রকফেলার, যিনি ইস্পাত তৈরির কারখানাতে কাজ করতেন। কিন্তু মজার বিষয়, উনি ইস্পাতের কোনো কাজ উনি জানতেন না। যারা ইস্পাতের কাজ জানতেন তাদেরকে ওই ইন্ডাস্ট্রির মালিক দিতেন মাসে $1000, আর এই রকফেলারকে মাসে দিতেন $50,000, যিনি ইস্পাত তৈরির কোনো কাজ জানতেন না। তাহলে আপনাদের মনে একটা প্রশ্ন জাগতে পারে যে উনি কাজ না জানলে ওনাকে কেন এত ডলার দিত? তার কারণ হচ্ছে একটাই, উনি ইস্পাত তৈরির কাজ জানতেন না ঠিকই, কিন্তু ওই ইস্পাত কারখানায় যারা কাজ করতেন ওই মানুষগুলোকে উনি উদ্বুদ্ধ করতেন, মোটিভেট করতেন, আর ওই মোটিভেট করতে পারার কারণে, ওনার এই যোগ্যতার কারণে, স্কিলের কারণে ওনাকে $50,000 ওনাকে দেওয়া হতো। তাহলে আপনি চিন্তা করেন যে মানুষকে উদ্বুদ্ধ করা এটা কত বড় একটা স্কিল। এখন কাকে কিভাবে উদ্বুদ্ধ করতে হয় এই কৌশলটা আপনাকে জানতে হবে। একটা ছাগলকে যদি আপনি উদ্বুদ্ধ করতে না পারেন, তাকে আপনি কখনোই ঘরে নিতে পারবেন না। দেখবেন, একটা ছাগলকে যদি আপনি টানেন ঘরে যাওয়ার জন্য, সে ঘরে যাবে না। কিন্তু যখন আপনি তাকে কাঁঠাল পাতা দিবেন, দেখবেন সে কিন্তু দৌড়ে কিন্তু সে ঘরে চলে যাবে। অর্থাৎ কাঁঠাল পাতার মাধ্যমে আপনি ছাগলকে উদ্বুদ্ধ করা শিখতে হবে। তাহলে আসেন, কিভাবে আপনি 18 থেকে 30 বছরের ছেলে মেয়েদেরকে আপনি উদ্বুদ্ধ করবেন কাজ করার জন্য, কিছু করার জন্য। যদি আপনি উদ্বুদ্ধ করতে পারেন, ওই ছাগল যেভাবে করে সে নিজে থেকে এসে ঘরে যাবে, ঠিক সেম একটা মানুষ নিজে থেকে আপনার কাছে আসবে। আপনি মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষ আপনাকে কনভিন্স করবে যে ভাইয়া আপনি আমাকে একটা কাজের সোর্স দেন, আপনি আমাকে কিছু করার একটা সুযোগ দেন, তাগিদ দেন। সে নিজের তাগিদ থেকে সে আপনাকে বলবে। তাহলে আসেন, কিভাবে আপনি উদ্বুদ্ধ করবেন, এরকম কিছু কৌশল আমি আপনাদের সাথে শেয়ার করব। এই কৌশলগুলো যদি আপনি লিখে রাখতে পারেন এবং এই কৌশলগুলো আপনি অ্যাপ্লাই করতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার গেস্ট আসবে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ডিস্ট্রিবিউটর কাজ করবে, আমি গ্যারান্টি দিচ্ছি আপনার ভালো বিজনেস আপনি ডেভেলপ করতে পারবেন। তাহলে এক নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে কি, প্রত্যেকটা ছাত্র পড়াশোনার পাশাপাশি দেখবেন অনেকে চিন্তা করে যে কিছু করা যায় না, কিছু করলে তার পড়াশোনা নষ্ট হবে। আপনি তাকে ক্লিয়ার করে দেন যে পড়াশোনা ঠিক রাখার পর তোমার কাছে অনেক সময় থাকে কাজ করার জন্য। তাকে আপনি কিভাবে ক্লিয়ার করবেন? তাকে বুঝান যে দেখো, তুমি যদি 6 ঘন্টা পড়াশোনা করো, একটা ছেলে ডেইলি, তার জন্য যথেষ্ট। একটা সুস্থ মানুষের জন্য 8 ঘন্টা ঘুমালে যথেষ্ট। 6 8 14 ঘন্টা, 5 ঘন্টা নামাজ, খাবার, তার বাকি কাজের জন্য রাখলো, তো 14 5 19 ঘন্টা, আর 5টা ঘন্টা সময় তার কাছে থাকতেছে। এই সময়টা আগামী 4 বছর 5 বছর সে পড়াশোনার পাশাপাশি সে নষ্ট করবে। আপনি তাকে দুইটা রাস্তা দেখাবেন। এক নাম্বার রাস্তা, যে তুমি যদি পড়াশোনার পাশাপাশি ওই সময়টা খেলাধুলায় চাও দিতে পারো, আড্ডায় চাও দিতে পারো, প্রেম প্রীতিতে দিতে পারো, রাজনীতিতে দিতে পারো, যদি ওই জায়গাগুলোতে তুমি দাও, তাহলে 4 বছর পরে তোমার কাছে
স্কিল থাকবে না, কেরিয়ার থাকবে না, তোমার কাছে একটা সার্টিফিকেট থাকবে, আর কিছুই থাকবে না। আর এই সময়টা যদি তুমি এরকম ভাবে চিন্তা করো যে স্কিলের জন্য ডেভেলপ করতে কাজ করো, তুমি ইনকামের জন্য কাজ করো, পজিশনের জন্য কাজ করো, কেরিয়ারের জন্য কাজ করো, তাহলে 4 বছর পরে তোমার কাছে সার্টিফিকেটের সাথে একটা এক্সেলেন্ট একটা কেরিয়ার থাকবে, তুমি একটা সেরা একটা ছেলে হিসেবে নিজের পরিবারের কাছে প্রমাণ করতে পারবা। তাহলে তুমি কোনটা চাও? তখন দেখবেন সে বলবে যে আসলে তো রাইট, আমি পড়াশোনার পাশাপাশি তাহলে আমি কিছু করতে চাই। তাহলে এটা হচ্ছে কি, আপনি তাকে উদ্বুদ্ধ করার প্রথম একটা কি স্টেপ। দ্বিতীয় স্টেপ, প্রত্যেকটা ছেলে মেয়ে তার মা বাবাকে ভালোবাসে, তাহলে আপনি তার পরিবারের জন্য তার কিছু করার বিষয়ে আপনি তাকে উদ্বুদ্ধ করেন, গল্প আকারে আপনি তাকে বোঝান যে ভাইয়া দেখো, পড়াশোনার পাশাপাশি যদি তুমি কেরিয়ারের জন্য কাজ না করো, তাহলে অনার্স মাস্টার শেষ করার পরে হয়তোবা তুমি একটা ভালো জব পাবা, কিন্তু এমনও হতে পারে তোমার মাকে তুমি খাওয়াতে পারবা না, তোমার বাবাকে তুমি খাওয়াতে পারবা না। কারণ অনেক ছেলে মা বাবা দেখা যায় মাস্টার সে শেষ করতে করতে তার মা বাবা মারা যায়, তখন সে মা বাবার ওই কবরের পাশে গিয়ে সে কান্নাকাটি করে, কিন্তু সে মায়ের জন্য সে কিছু করতে পারে না, বাবার জন্য সে কিছু করতে পারে না। কিন্তু আজকে তুমি স্টুডেন্ট লাইফে যদি তুমি একটা ইনকাম করতে পারো, তোমার মায়ের জন্য তুমি কাপড় কিনে নিতে পারবা, বাবার জন্য তুমি কি ড্রেস কিনে নিতে পারবা, তাদের অসুস্থতার চিকিৎসা খরচটা তুমি বহন করতে পারবা, তাদেরকে তোমার টাকায় তুমি ঘুরতে নিয়ে যেতে পারবা, অর্থাৎ তুমি তাদের জন্য অনেক কিছু করতে পারবা। তখন তুমি আসলে তোমাকে নিয়ে তোমার মা বাবা গর্ব করবে, এবং তুমিও আসলে তাদের জন্য কিছু করতে পারার কারণে তোমার নিজেরও গর্ব ফিল হবে। আর এটা তুমি স্টুডেন্ট লাইফে কাজ করলে সম্ভব, এটা হয়তো পড়াশোনা শেষ করার পরে কিছু করলে এটা হয়তো তোমার জন্য সম্ভব হবে না। তখন আপনি যখন তাকে বা উদ্বুদ্ধ করবেন, তখন সে কিছু করার জন্য সে ভিতর থেকে সে ইন্সপায়ার হবে। 3 নাম্বার, আপনি তাকে বলতে পারেন যে সঠিক বয়সে তুমি সেটেল হতে পারবা। আজকে বাংলাদেশে আপনি তাকে যখন বলবেন যে ভাইয়া দেখেন, আপনি যদি পড়াশোনা শেষ করার পরে কিছু করার চিন্তা করেন, বাংলাদেশে গ্রাজুয়েট হতে হতে আপনার বয়স হবে 28 পরে আপনি 2 বছর চাকরি খুঁজবেন 30 পরে চাকরি পেয়ে নিজেকে একটু সেটেল করে আপনি যদি বিয়ে করতে চান, আপনার বয়স হবে 34 বা 35 বছর বয়সে আপনি 18 বছরের মেয়ের বিয়ে করবেন। মেয়ের বয়স যখন 18 সাথে 15 যোগ করলে কত, 33 হবে, আপনার বয়স হবে 50। তাহলে উনি কিন্তু আসলে দিন শেষে ওনার জীবনটাকে ভোগ করার জন্য খুব কম সময় পেয়েছে। উনি ওনার লাইফটাকে কিন্তু ওইভাবে করে সেটেল করার পরে উনি কি করতে পারে না, এনজয় করতে পারে নাই, কারণ ওনার বয়স ছিল কম, ওনার এনার্জেটিক বয়স, উনি কিছুই করতে পারে নাই। কিন্তু আজকে আপনি যদি স্টুডেন্ট লাইফে কেরিয়ারটাকে ডেভেলপ করতে পারেন, একদিক দিয়ে আপনার পড়াশোনা শেষ হবে, তো একদিক দিয়ে আপনার কেরিয়ার দাঁড়ায় যাবে। আপনি সঠিক বয়সে বিয়ে করতে পারবেন, সঠিক বয়সে আপনি বাচ্চা কাচ্চা মানুষ করতে পারবেন, আপনার বাচ্চার সাথে আপনি ফুটবল খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। আর এই জন্য আপনাকে স্টুডেন্ট লাইফে কিছু করার দায়িত্ব আপনাকে নিতে হবে, তখন সে বুঝতে পারবে যে আসলে পড়াশোনার পাশাপাশি কিছু করা দরকার। 4 নাম্বার, আপনি তাকে উদ্বুদ্ধ করবেন কিভাবে, যে পড়াশোনার শেষে তোমার ডিপ্রেশন কমে যাবে। আপনি যখন একটা স্টুডেন্টকে বলবেন বা আপনার বন্ধুকে যখন আপনি বলবেন যে বন্ধু দেখো, পড়াশোনা থাকা অবস্থায় যদি তুমি কোনো কিছু করতে পারো, তাহলে পড়াশোনা শেষ করার অবস্থায় তোমার একটা কেরিয়ার তৈরি হয়ে যাবে। তার মানে মাস্টার্স শেষ করার পরে তোমার জীবনে হতাশা ডিপ্রেশন থাকবে না, কিছু করার জন্য চিন্তা টেনশন তোমাকে করা লাগবে না। আর যারা পড়াশোনা থাকা অবস্থায় কিছু করবে না, তাদের মাথার মধ্যে এত পরিমাণে টেনশন আসবে যে টেনশনে তারা কি হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। 5 নাম্বার যে বিষয়টা, পড়াশোনা থাকা অবস্থায় কিছু যখন তুমি করবা, 30-এর পরে যে ছেলেটা কাজে যাবে সে পরিশ্রমের দিকে ফোকাস করবে। আর পড়াশোনা থাকা অবস্থায় তুমি যখন একটা কাজ করবা, মাস্টার শেষ করতে করতে তোমার কেরিয়ার সেটেল হয়ে যাবে। তার মানে তোমার বন্ধু যখন কাজ করবে, তুমি তখন জীবনটাকে 80% রিটায়ারমেন্টে গিয়া তুমি ভোগ করতে পারবা, তোমার পরিবারের সাথে তুমি টাইম স্পেন্ড করতে পারবা। ঠিক আছে, দেখা যাবে সে তখন কর্ম নিয়ে ব্যস্ত থাকবে, আর তুমি তোমার ফ্যামিলির সাথে হালুয়া রুটি সেমাই পায়েস খাওয়া নিয়ে ব্যস্ত থাকবা। যে যদি তুমি কেরিয়ারটাকে সঠিক বয়সে তুমি ডেভেলপ করতে পারো, তাহলে তুমি সঠিক বয়সে ব্যাংক ব্যালেন্সের মালিক হবা। কারণ আজকে তুমি স্টুডেন্ট, আজকে তোমার পরিবার তোমার কাছে টাকা চায় না। তুমি যদি স্টুডেন্ট লাইফে টাকা বসে ইনকাম করতে পারো, তাহলে দেখা যাবে যে তুমি মাস্টার শেষ করা অবস্থা তোমার কি হয়ে গেছে, তোমার যে টাকাটা ইনকাম করছো 80% টাকা সেভ হয়েছে। তার মানে তোমার নিজের টাকা তুমি একটা বাড়ি করতে পারবা, ব্যাংক ব্যালেন্স করতে পারবা। কিন্তু তুমি যখন পড়াশোনার শেষে টাকা ইনকাম করবা, 80% টাকা পরিবারের পিছনে খরচ করতে হবে, সেভিংস তুমি তেমন করতে পারবা না। তার মানে তুমি সঠিক বয়সে ব্যাংক ব্যালেন্স করতে পারবা না, বাড়িঘর করতে পারবা না। যখন বাড়িঘর করার বয়স হবে, দেখা যাবে তুমি হয়তো বা বাড়িঘর করতে পারলো, বাড়িটাতে তুমি থাকার মতো সেই বয়স তোমার থাকবে না। তো এই জন্য সঠিক বয়সে তোমাকে কি করতে হবে, কেরিয়ার করতে হবে। অর্থাৎ একটা মানুষকে যদি আপনি এই কৌশলগুলোর মাধ্যমে আপনি তাকে উদ্বুদ্ধ করতে পারেন কিছু করার জন্য, তখন সে আপনার কাছে রাস্তা খুঁজবে যে ভাইয়া কি করা যায়। আর তখনই আপনি তার সাথে আপনার ডিরেক্ট সেলিং বা আপনার বিজনেস কনসেপ্ট, আপনি এই কনসেপ্টে আপনি তার সাথে কথা বলেন, দেখবেন সে আপনার সাথে জয়েন করবে, আপনার সাথে সে চলে আসবে। তো আপনার কাজ কিন্তু একটা মানুষকে টানা না, আপনার কাজ হচ্ছে একটা মানুষকে উদ্বুদ্ধ করা, মোটিভেট করা। যদি আপনি সঠিকভাবে এটা করতে পারেন, আপনার বিজনেস ইনশাল্লাহ কেউ থামাতে পারবে না।